নমস্কার বন্ধুরা, বাংলা ইউটিউবার দাদা চ্যানেলে স্বাগত করছি আপনাদের। বেশি ভিডিও আমি এডিট করি না, তার রিজন একটাই, আমি মনে করি আমার এই ছোটো চ্যানেলে আমি 1000 এডিট করি, হয়তো ভিউজটা কম আসবে, আর আমার অত প্রয়োজন নেই ভাই। যা ভিউজ আসতেছে 30টা 40টা, কোনো অসুবিধা নেই। জাস্ট ইনফরমেশন আপনাদের প্রোভাইড করি, তাতে আমার চ্যানেল মনিটাইজ হয়ে যাবে। হবে না হবে ওটা কোনো ব্যাপার না। যদিও একটা হোপ থাকে যে চ্যানেল মনিটাইজ হলে ভালো হয়, তো আপনাদের প্রেফারেন্স এটাই করব যে এডিট করলে সময় থাকলে আপনারা করতে পারেন। আমি যেটা দেখি ভাই, আমার সময় হয় না অত এডিট করার, আমি জাস্ট যা ইনফরমেশন আপনাদের প্রোভাইড করে থাকি। তো যে কথা হচ্ছে যে ভুলগুলো করলে আপনার চ্যানেলে মনিটাইজ হবে না, চ্যানেল মনিটাইজ হবে না। এই যে আমরা রাত দিন পরিশ্রম করছি, এই যে আমরা ইউটিউবে ভিডিও বানাচ্ছি, এত পরিশ্রম করছি, এই পরিশ্রমটা আপনার বিফলে যাবে যদি এই কথাগুলো আপনারা না শুনেন। সবার প্রথমে বলে রাখি বন্ধুরা, আপনার বয়স 18-র উপরে হতে হবে একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে গেলে। ঠিক আছে, আপনার 16 হতে পারে, 17 হতে পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু যখন আপনি অ্যাকাউন্ট বানাবেন, আপনার নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করবেন, আপনার নামে অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, তখন কিন্তু 18 বছরের উপরে। ঠিক আছে, চ্যানেলে কাজ করছেন, অনেক দিন ধরে কাজ করছেন, টেনে বেনে যে করে হোক 3000 ঘন্টা আপনি ক্লিয়ার করবেন। চ্যানেল মনিটাইজের জন্য আপনি অ্যাপ্লাই করবেন। সবার প্রথমে আপনাকে দেখতে হবে কি আমি অতীতে কি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি। ফেসবুক পেজে কিন্তু গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট প্রয়োজন হয় না। আপনি যদি ফেসবুক থেকে ইউটিউবে আসতে চান, ইউটিউবের অ্যালগোরিদম একদম আলাদা। যারা ফেসবুকে কাজ করে তারা ইউটিউবে কিন্তু নিরাশ হয়ে যায়। ইউটিউবে অত সস্তা না যে ভিউজ আনা। ঠিক আছে, কিন্তু ইউটিউবে যারা প্রেফারেন্স, ইউটিউবে যারা ভরসা বেশি, ইউটিউবে যারা পয়সা বেশি। ঠিক আছে, তো এখানে আমি ইউটিউবেরই কথা বলছি। তো ইউটিউবে কিন্তু আপনাদের গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। সেটা আবার কি, সেটা হচ্ছে আপনাদের ইমেল অ্যাকাউন্ট। ঠিক আছে, আপনি যে এই যে ইমেল অ্যাকাউন্ট দিয়ে আপনি এই যে ইউটিউব ভিডিওসটা ওয়াচ করছেন, এই ইমেল অ্যাকাউন্টটাকে আপনি অ্যাডসেন্স অ্যাকাউন্টে ক্রিয়েট করতে পারেন। এখন আপনাকে মাইন্ডসেট ক্লিয়ার করতে হবে কি আমি কি অতীতে কি আমি অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি। যদি অ্যাকাউন্ট আমার ক্রিয়েট করা না থাকে, তাহলে আমি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি। এখন কথা হচ্ছে কি ইমেল দিয়ে আপনি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। যে কোনো ইমেল দিয়ে আপনি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন, কিন্তু আমি প্রেফারেন্স করি যে চ্যানেল দিয়ে, যে ইমেল আইডি দিয়ে আপনি চ্যানেল ওপেন করেছেন, সেই ইমেল আইডি দিয়ে কোনো দিনও গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাবেন না। মানে হচ্ছে, কারণ এই গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট একটা আলাদা ইমেল আইডি হওয়া অবশ্যই প্রয়োজন। সেটা হ্যাকিংয়ের ব্যাপার থাকে, আর চ্যানেলের যদি ইমেল দিয়ে আপনি যদি আবার স্পন্সরশিপের ইমেল রাখেন, সেটাও আলাদা হতে পারে। তো এখানে আপনাকে 3টা ইমেল ইউজ করতে হয়। চ্যানেলের ইমেল আলাদা হতে পারে কি হতেই রাখতেই হবে। তারপরে গুগল অ্যাডসেন্সের জন্য আলাদা ইমেল রাখবেন। তারপরে আপনার যে স্পন্সরশিপ যদি ইমেল আপনি করতে চান, সেই ইমেলটাকে আলাদা, মানে হচ্ছে 3টা ইমেল আপনাকে রাখতে হবে। ইন্টারনেটে কাজ করছেন তো এইটুকু তো অবশ্যই আপনাকে মেহনত করতে হবে। 3টা ইমেল, তো আপনি 3টা ইমেল এখানে রাখবেন। এখন কথা হচ্ছে যে কোনো ইমেল দিয়ে আপনি, মানে হচ্ছে নতুন ক্রিয়েশন করার পর আপনি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। এইভাবে একটি অপশান আসবে। প্রথমে অ্যাপ্লাই নাও বাটন আসলো, অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করার পর আপনার যে প্রথম স্টেপটা আছে সেটা ডান হয়ে গেলো। এখন সেকেন্ড স্টেপ যেটা আছে, সেকেন্ড স্টেপে আপনার চাবে যে একটি ইমেল আইডি দাও। আপনার কি আগে অ্যাকাউন্ট আছে, এখানে লেখা থাকবে এক্সিস্টিং অ্যাকাউন্ট, মানে হচ্ছে আগে কি অ্যাকাউন্ট আছে। যদি আপনার আগে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে, যেরকম আমার গুগল অ্যাডসেন্স অলরেডি ক্রিয়েট আছে, সেই আমি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটা সেখানে আমি সেই অপশানে আমি ফিল আপ করে দেবো যে আমার যে ইমেল দিয়ে দেওয়া আছে। এখন আমি যদি চাই আমি অন্য একটা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি, কখনোই না। যে কোনো প্রেজেন্ট যিনি জীবিত আছেন তার নামে একদম লাইফ টাইম একটাই গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট হবে। কোনোদিনও 2টা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট হতে পারে না। আমার যেটা সমস্যা আসছিল, আমি 2 থেকে 3 বছর 4 বছর আগে অত জানতাম না। অ্যাফিলিয়েট মার্কেটিং, যেটা আপনারা নানা রকম অনলাইন ওয়েবসাইট থেকে ব্যবসা করতে পারেন, সেজন্য সেটাকে বলা হয় অ্যাফিলিয়েট মার্কেটিং। সেটার জন্য আমি আমার নাম যে দিয়েছিলাম, আমার নাম ডিটেলস সব কিছু যে ওখানে দেওয়া আছে অলরেডি, তো সেজন্য আমার যে ইমেল আইডিতে আগে অ্যাকাউন্ট ক্রিয়েট ছিল, আমার ভুলে গেছি যে 4 বছর 5 বছর আগের কথা, কখনো জানতামও না যে ইউটিউবে কাজ করব। তো সেই জন্য সেই ইমেলটি যখন আমি নতুন একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাই, তখন আমার ফিক্সিং অ্যাডসেন্স প্রবলেম আসছিল, যেটাকে বলা হয় আগে আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট আছে, সেটাকে আবার কীভাবে ফিক্স করতে হয়, অনেক টেনশনের ব্যাপার ভাই। 10 থেকে 12 দিন তো সময় লেগে যায় একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট রিভিউ হতে, যে আপনার নামে আছে কি না সেটা। তো তখন নানা রকম ভিডিওস দেখে সেটাকে আমি সলভ করি, সেটা অনেক প্রবলেম চলে আসে। অনেক ইউটিউবার তো ভাই পয়সা চায়, আর আমরা ইউটিউবে নতুন এসেছি, ভয় পেয়ে যাই ভাই, এত মেহনত করলাম, লাস্ট পর্যায়ে এরকম আসলো, এখনও তো আমরা জানতেই পারলাম না যে চ্যানেল মনিটাইজটা হবে কি হবে না। তো অনেক টেনশন থেকে যায়, এটাও একটা এক্সামের মতো ভাই।
তো তারপরে যাই হোক আমি নিজে সেটাকে সলভ করি ফিক্সিং অ্যাডসেন্স, তারপরে আমার অ্যাডসেন্স অ্যাপ্রুভ হয়। তো সেই জন্য আপনার যদি অ্যাডসেন্স অ্যাকাউন্ট প্রথমে ক্রিয়েট করা থাকে সেটাকে দেখুন, যদি আপনারা জানতে চান যে আমার নামে এই ইমেলে, আপনার যদি মনে আছে যে আমার এই 4-5টা ইমেলে ক্রিয়েট আছে কি 2-3টা ইমেলে আছে, আপনি যদি জানতে চান যে আপনার নামে অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট আছে কি না, সেটা এইভাবেই আপনারা জাস্ট করতে পারেন। আপনার ডিভাইসে মনে রাখেন 3 থেকে 4টা ইমেল আইডি আছে। তো সেখানে কী করবেন, google.adsense.com আপনি দিবেন। সেই প্রথমে যে গুগল আপনার জিমেল আইডি আছে সেই জিমেল আইডি দিয়ে সাইন ইন করলেন। যদি দেখাচ্ছে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে, যদি সেই গুগল অ্যাডসেন্স সেই ইমেল দিয়ে যদি আপনি google.adsense.com যদি আপনি লগ ইন করেন, অটোমেটিক যদি থাকে সেটা আপনার বের হয়ে চলে আসবে। তারপরে নেক্সট আরও ইমেল যেটা আছে সেটা আপনি আরও ক্লিক করলেন, সেটা আপনার আরও বেরিয়ে চলে আসলো। যদি থাকে তো সেটা ওপেন হবে, যদি থাকবে না তো ওখানে সাইন ইন করার অপশান আসবে। তো এইভাবে আপনারা বুঝতে পারেন। আশা করি বুঝতে পারছেন জিনিসটা, সহজ জিনিসটা। একটি মোবাইলে 2 থেকে 3টা ইমেল আইডি তো আপনার আছে। তো এখন গুগলে গিয়ে আপনি অ্যাডসেন্স অ্যাকাউন্ট লগ ইন ক্রিয়েট করলেন, তো সেখানে আপনার ইমেল আইডিটা দিবেন। হ্যাঁ, ইমেল আইডিটা দেবেন। ইমেল আইডিটা দেওয়ার পর যদি দেখছেন যে ভিতরে চলে যাচ্ছে আপনার ওয়েবসাইট ব্রাউজার ফিচার্সের নিচে ভিতরে গিয়ে আপনার ওখানে দেখাচ্ছে অ্যাডসেন্স অ্যাকাউন্ট, তাহলে ভাববেন যে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে। সেখানে তো আর ব্যালেন্স দেখাবে না, পয়সা দেখাবে না, বুঝতেই পেরে যাবেন। আর যদি দেখাচ্ছে না, তাহলে আর নেক্সট ইমেল আরও ক্লিক করবেন। সেখানে যদি দেখাচ্ছে ইয়েস, তো ভাই বুঝতে পেরে যাবেন আপনার নামে অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে। যদি না থাকে তাহলে আরও ভালো। তো সেখানে দেবেন গুগল অ্যাডসেন্স দেওয়ার পর আপনার সেকেন্ড স্টেপ ডান হয়ে যাবে। এটা বারবার কেন বলছি, এটা খুব জরুরি। সেকেন্ড স্টেপ ডাউন হওয়ার পর আপনার চ্যানেল রিভিউজে যাবে। রিভিউয়ে যাওয়ার পর আপনারা আমি প্রেফার করি কখনও যে অনেকে আছে না, যেরকম আমি বাইক নিয়ে ভিডিওজ বানাই, তো আমি অনেক হাজার বাইক নিয়ে ভিডিওজ বানাতে পারি। সেটা কি আমার সেটাকে বলা হয় রিপিটেড কন্টেন্ট হবে কি না? কখনও রিপিটেড কন্টেন্ট হবে না। বাইকের ভিডিওজ কখনো তো ঘুরতে যাচ্ছে সেটা থাম্বনেল যদি আপনার এক থাকে, মনে হচ্ছে অনেক ভিডিওজ আপনারা লক্ষ্য করবেন একই সেম টু সেম থাম্বনেল বানিয়ে রাখে, তাও ওদের ভিডিওস চলতেছে। তো ওদেরকে কপি করতে যাবেন না, চলতেছে না চলতেছে সেটা ওদের ব্যাপার। হ্যাঁ, বাই চান্সে চলে যায় কি চলে যায় ওটা আলাদা ব্যাপার। ইউটিউব কিন্তু ওরকম না যে ভাবছেন ওর ভিডিও চলছে তো আপনার ভিডিও চলে যাবে, কোনো প্রবলেম হয় না। থাম্বনেল সবসময় আলাদা হওয়া উচিত, ঠিক আছে? তো দেখবেন ওখানে রিপিটেড কন্টেন্ট যাতে আপনার না হয়, একই ভিডিও যাতে বারবার আপলোড করা না থাকে। সাবজেক্ট কী থিমে কাজ করছেন সেটা অবশ্যই ক্লিয়ার হওয়া উচিত। তো আমি যেরকম মিক্স কন্টেন্ট যেরকম চলে না, আমার যেটা কনফিউশন আসলো যে ভাই আমি বাইক নিয়ে ভিডিও বানাই, এদিকে আবার ইউটিউব টিপস দেখছি, ইউটিউবের নলেজ শেয়ার করি, এখানে আবার মোবাইল নিয়ে ভিডিওস বানাই, তো আমার একটা মিক্স কন্টেন্ট আসবে কি না, তো এটা নিয়ে টেনশনে ছিলাম। যাই হোক সেটা হয়ে গেছে অটোমেটিক, সেটা টেক রিলেটেডই ভিডিওসে পড়ে। অনেক চ্যানেল এইভাবে মনিটাইজও হয়ে গেছে। আর কী ক্যাটাগরি আপনারা রাখবেন সেটা অবশ্যই ক্লিয়ার রাখা উচিত। চ্যানেল মনিটাইজ যখন করবেন সব কিছু অল কোয়ালিফিকেশন অল যা আছে সেটা একদম ক্লিয়ার রাখবেন। মনিটাইজ পাঠানোর পর মনিটাইজ 6 থেকে 7 দিন, 3 থেকে 4 দিনের মধ্যে হয়ে যায়। আর প্রত্যেকটা যে স্টেপ আছে সেটাতে বন্ধুরা সময় লেগে যায়। যখন গুগল অ্যাডসেন্সে দেখবেন ওয়াইটি স্টুডিও দেখবেন $10 হয়ে গেছে, কিন্তু গুগল অ্যাডসেন্সে দেখবেন $10 হয়নি। যতদিন পর্যন্ত 21 তারিখ আসবে না ততদিন পর্যন্ত $10 ওখানে হবে না, ততদিন পর্যন্ত আপনার অ্যাডসেন্সে যেটা পিন ভেরিফিকেশন বলা যায় সেটা কিন্তু আসবে না। তো এখন এই সমস্ত জিনিস হওয়ার পর আপনার কাজ হয়ে গেল। এখন কিন্তু যখন আপনার 4000 ঘন্টা ক্লিয়ার করবেন, তখন কিন্তু আপনার ওয়াচ যেটা আছে অ্যাডভার্টাইজিং, সেটা কিন্তু আপনার ওকে করতে হবে, সুপার চ্যাট ওকে করতে হবে। সেগুলো আপনার দেখে নেবেন ইউটিউবে। তো যখনই আপনার ওয়াচ প্যাডস এনাবেল করবেন, তখন কিন্তু আপনার ইউএস ট্যাক্স ফর্ম ফিল আপ করতে বলতে হবে। এই জিনিসটা খুব ভালো করে ইউটিউবে ভিডিওস দেখবেন, 2-4টা ভিডিওস দেখবেন। ইউএস ট্যাক্স ভালোভাবে যা আছে না আছে সেটা ভালো করে দেখবেন। যদি আপনারা চান যে ইউএস ট্যাক্সের ফর্ম ফিল আপ কীভাবে করতে হয়, তো অবশ্যই কমেন্ট করুন, সেটা আমি দেখিয়ে দেবো। তো এইভাবে ইউএস ট্যাক্স ফর্ম ফিল আপ করে যথারীতি সব কিছু রেখে দেবেন। প্যান কার্ডটা আছে ওকে করে দিলেন, আপনার কাজ শেষ। এখন যতদিন পর্যন্ত আপনার ওয়াইটি স্টুডিও $10 হচ্ছে না, ততদিন পর্যন্ত আপনারা চুপচাপ থাকবেন। করার পর আপনার যখনই দেখলেন যে আপনার $10 কমপ্লিট হয়ে গেল ওয়াইটি স্টুডিওতে, কিন্তু আপনার গুগল অ্যাডসেন্সে $10 হয়নি, $7-8 হয়েছে হয়তো, তো সেখানে যেদিন 21 তারিখ হবে সেখানে $10 কমপ্লিট হইল। $10 কমপ্লিট হওয়ার পরে তারপরে অটোমেটিক আপনার অপশান আসবে ইউনিট অ্যাড্রেস ভেরিফিকেশন, সেটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর ওখানে প্যান কার্ডের একটা অ্যাড্রেস ভেরিফিকেশন থাকে, একটা থাকে আইডেন্টি ভেরিফিকেশন মনে হয়। তো সেই যখন আইডেন্টি ভেরিফিকেশন বলবে, তখন আপনি প্যান কার্ডটা দুপাশে, প্যান কার্ড যদি আপনার থাকে তো দুপাশে ইমেজটা ক্লিয়ারভাবে ফটো তুলবেন, ক্লিয়ার। আর ইউটিউবে অবশ্যই ভিডিও দেখবেন কীভাবে আপলোড করতে হয় না হয়। আমি প্রেফার করবো যারা হিন্দি ইউটিউবার আছে, হিন্দিতে যারা
ভিডিওস তৈরি করে তাদের ভিডিওসগুলো ওয়াচ করেন। বাংলা ইউটিউবার অত ভরসা নেই, কারণ হিন্দি প্রথমে ইউটিউবার টেক ইউটিউবার এসেছে, তারপরে বাংলাতে এসেছে, ঠিক আছে। তো হিন্দি ইউটিউবারের ভিডিওস দেখবেন যারা ফেমাস আর 10 থেকে 15টা ভিডিওস দেখবেন, সঠিক জানকারিটা নেওয়ার চেষ্টা করেন, কারণ অনেকে অনেকভাবে ভিডিওস বানিয়ে থাকে। তো অনেকে ভিডিওস দেখার পরে আপনি কখনো যাবেন না, কারণ আমার একটা এক্সপিরিয়েন্স হয়েছে। হ্যাঁ, সবারই আমি ভিডিওস দেখেছি, তারপরে যখন সিদ্ধান্ত নিয়েছি তখনই সেটা রাইট হয়েছে। ওই 2-3টে ইউটিউবারের ভিডিওস দেখে আপনি যখনই কাজ করবেন ভুলে কাজ করবেন, ঠিক আছে। তো ভিডিওস দেখার পরে আপনি সেটাকে প্যান কার্ডটাকে আপলোড করে দেবেন। প্যান কার্ড আপলোড করা দেওয়া আপনার কাজ শেষ। তারপরে আসবে অ্যাড্রেস ভেরিফিকেশন, সেটা অটোমেটিক রিসেন্ট হয়ে যাবে, রিজেনারেট হয়ে যাবে। আপনার ওখানে লেখা থাকবে 7 থেকে 10 দিনের মধ্যে আপনার অ্যাড্রেসে যেটা হচ্ছে গুগল অ্যাডসেন্স পিন পাঠানো হবে। তো সেটার জন্য আপনারা কী করবেন, অবশ্যই 2 থেকে 3 দিন পর আপনার নিয়ার বাই পোস্ট অফিসে যাবেন। পোস্ট অফিসে যাওয়ার পর যদি ওনারা না জেনে থাকে গুগল অ্যাডসেন্স পিন কোডটা, তো সেটা ইমেল গুগলে গিয়ে সার্চ করে সেটা ইমেজটা আপনি পিএনজি বানিয়ে আপনি নিজে আপনারা তো অবশ্যই টেক ইউটিউবার হচ্ছেন, তো অবশ্যই অথবা ইউটিউবার হচ্ছেন তো অবশ্যই এই সম্বন্ধে জানেন। সেটাকে ডাউনলোড করে হোয়াটসঅ্যাপে এটা ওটা করে সেটাকে প্রিন্ট আউট একটা বের করে নেবেন। প্রিন্ট আউট বের করার পরে সেটাকে দেখাবেন যে এই ধরনের একটা আমার অ্যাড্রেস গুগল অ্যাডসেন্স আসবে, সেটা অবশ্যই রেখে দেবে। ফোন নাম্বার তো অবশ্যই দেবেন, এর আগেও আমি ভিডিওস বানিয়ে রেখেছি হয়তো, যে গুগল অ্যাডসেন্স কীভাবে ফিল আপ করতে হয়, তো সেটাও দেখে নেবেন। তো দেখার পরে বলে রাখবেন এটার জন্যই, কারণ এই যে অ্যাডসেন্স পিন যখন আসে তখন আপনার নামে যদি অনেক লোক থেকে যায় সেটাও সমস্যা হয়। আর এটা হচ্ছে খুব মূল্যবান, যতদিন পর্যন্ত এই জিনিসটা আপনার অ্যাড্রেস ভেরিফিকেশন হচ্ছে না ততদিন আপনার চ্যানেলের কোনো দাম নেই, ঠিক আছে। এতদিন মেহনত করছেন সেটা কোনো দাম নেই। তো এই জিনিসগুলো ভালো করে দেখে শুনে বুঝে তারপরে আপনার বলে রাখবেন, যখনই আসবে ফোন করবে, হয়তো আপনি রিসিভ করতে যাবেন, করার পরে আপনার যত কিছু কাজ হয়ে গেলো, অল ওকে হয়ে গেছে, বাস হওয়ার পর $10 কমপ্লিট হওয়ার পর আপনার কাজ শেষ। অ্যাড্রেস ভেরিফিকেশন করলেন, পিনটা ভালো করে দেবেন। যদি আপনার কাছে গুগল অ্যাডসেন্স পিন না আসে, সেটা 2 থেকে 3 বার আনতে পারেন, তারপরে কিন্তু আপনার ইমেল আইডি দিয়ে ভেরিফিকেশন করতে হবে। তো অত খারাপ অবস্থা যাবেন না, 1-2 বারে আপনি নিতে পারেন। ট্রাভেল শ্যুট করতে হয়, সেটা ইউটিউবে ভিডিওস দেখবেন। আমি ওই জন্য বললাম যে নিয়ার বাই পোস্ট অফিসে গিয়ে কন্ট্যাক্ট করে রাখবেন। বারবার যাবেন, দরকার বলে 10 বার যাবেন, কোনো অসুবিধা নেই। 2 থেকে 3 বার আপনারা দেখবেন যে ভাই কোথা থেকে কত দূর আসতে কত সময় লাগতে পারে একটা গুগল অ্যাডসেন্স পিন। তো এইভাবে করার পর আপনার কাজ শেষ হয়ে যাবে। তারপরে দেখবেন 2-3 দিন পর অটোমেটিক আপনার ওই গুগল অ্যাডসেন্সে এডিট পেমেন্ট মেথড করকে একটা অপশান আসবে। ওখানে গিয়ে আপনার ব্যাংকের সুইফট কোড, যেটাকে বলা হয়, সেটা ওই যে ব্যাংকে আপনি অ্যাকাউন্ট বানিয়েছেন সেটারই সুইফট কোড সেরকম না। একটা হচ্ছে মনে করেন রাষ্ট্রায়ত্ত ব্যাংক, তো আপনি যে স্টেটে থাকছেন সেই স্টেটের নিয়ার বাই যে সিটি বড় শহর, সেই শহরের লাগোয়া যে গ্রামের আপনার ব্যাংক, সেখানে লাগোয়া যে শহরের লাগোয়া যে আপনার সুইফট কোডটা আছে সেটাই হলে যথেষ্ট। আপনি এটা মনে করবেন না যে প্রত্যেকটা ব্রাঞ্চের আলাদা সুইফট কোড থাকে, সেটা না। আপনার স্টেটের জিনিসটা বুঝুন। আপনার স্টেট যেরকম আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট, তো এখানে আমার টাউন, যেটা বড় টাউন আছে শিলিগুড়ি, ঠিক আছে। শিলিগুড়ি নিয়ার বাই ধরেন 30 থেকে 40 কিলোমিটারের ভিতরে আমরা যে গ্রামে থাকি সেখানকার ব্যাংক, তো সেখানকার ব্যাংকের সুইফট কোড আপনার প্রয়োজন হবে না। সেটা ওয়েস্ট বেঙ্গলের যে কোনো সুইফট কোড আপনার, ওয়েস্ট বেঙ্গলের তাই বলে না, নিয়ার বাই যত কাছে পাবেন যেটা ব্যাংকের আপনার শাখা আছে, যে ব্যাংকেরই আছে, সেটা সুইফট কোডটা আপনারা জেনে নেবেন। আশা করি গুগলে জেনে নিতে পারেন। জেনে নেওয়ার পর আপনি কনফার্মেশন হওয়ার জন্য ব্যাংকের ম্যানেজারের সাথে অবশ্যই যোগাযোগ করবেন। যোগাযোগ করলে ভালো হয়। তো না হলে আপনারা আদার্স বেস আরও যদি ইউটিউবার থাকে তাদের কাছে শুনে নেবেন। যেটাই হোক আপনার মেহনত একটু খাটতে তো হয় ভাই। তো সেটা জেনে নেওয়ার পর আপনি অ্যাডেড পেমেন্ট মেথড করে দিলেন, আপনার কাজ শেষ। এবারে আপনার $100 কমপ্লিট হবে, অটোমেটিক আপনার পয়সা অ্যাকাউন্টে চলে আসবে। তো এই জিনিসগুলো সব কিছু আপনার জানতে হয়, বুঝতে হয়, শিখতে হয়। তো আমি এই জিনিসগুলো পার করে ফেলেছি। তো আমরা জাস্ট ইনফরমেশন দেওয়ার জন্য বললাম, এই ভুলগুলো করবেন না, নাহলে কিন্তু আপনার চ্যানেলটা আর থাকবে না মনিটাইজেশনের পর্যায়ে। তো এইটুকু ভিডিওস বলে জানকারি দিয়ে এন্ড করছি ভিডিওটা বন্ধুরা। আর কোনো কিছু যদি প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন, অবশ্যই সেটার রিপ্লাই দেওয়া হবে। ভিডিও দেখার জন্য বন্ধুরা অনেক অনেক ধন্যবাদ। তব তক লে দোস্ত, জয় হিন্দ, বন্দে মাতরম।